আট টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ করা হয়। এদিন গান্ধীঘাট স্থিত 25 নম্বর ওয়ার্ড এলাকায় হয় এই কম্বল বিতরণ অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী এলাকায় জনসংযোগ কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার 32 নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী নিজ হাতে দুস্থদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ঘোলা জলে শিকার করার চেষ্টা করেছে বামেরা। 2018 সালে বিজেপির রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা জনগণের হাতের কাছে পৌঁছে দিতে যাবতীয় প্রয়াস গ্রহণ করেছে সরকার। এদিন তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, বাম আমলে আগরতলা শহরে ওভারব্রিজ তৈরি এবং গ্রামাঞ্চলে কিছু কমিউনিটি হল তৈরি করা ছাড়া কিছুই করেনি। স্কুলগুলির অবস্থা খুবই শোচনীয়, রাস্তাঘাট বেহাল। বর্তমান সরকার এসব সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কোথাও রাস্তাঘাট খারাপ থাকলে ওই রাস্তার ছবি তুলে এমডিএম, চিফ সেক্রেটারি ও মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে হবে। সরকার এগুলো গুরুত্ব সহকারে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কাজের মধ্যে একটাই কাজ করেছে, আগরতলা শহরে এক দুটা ওভারব্রিজ, উড়াল পুল বানিয়েছেন। আর সমস্ত ত্রিপুরার মানে গ্রামে গঞ্জে যদি যান, কয়েকটা কমিউনিটি হল বানিয়েছেন, সেখানে বক্তৃতা দেওয়ার জন্য এগুলো বানিয়েছেন। আর কিছুই করেনি। স্কুল কলেজের অবস্থা দেখি কি অবস্থা, কোনো বাউন্ডারি নেই, দরজা জানালা নেই, দুজন স্টুডেন্ট আছে, 3-4 জন টিচার, কিন্তু রিহেবিলিটেট করতে হবে। এইভাবে তো আমরা চলবো না। আমরা তো চাই যে এই ধরনের স্কুল যদি এখানে প্রয়োজন হয় দেবো। আমরা চাই গুণগত মানের শিক্ষা দেওয়ার জন্য। তো সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। টিচারদের রিক্রুটমেন্টের কথা আমরা ভাবছি। আমরা চাই যে একটা গুড গভর্নেন্স যেটাকে বলে, সুশাসন যাকে বলে, আমরা সেই দিকে আমরা কাজ করতে চাই।